বাঁচতে চায় মেধাবী যুবক বাপন। মায়ের কোল কি খালি হয়ে যাবে? বয়স মাত্র 28। যে বয়সে কাঁধে থাকার কথা ছিল পরিবারের দায়িত্ব, চোখে থাকার কথা ছিল উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন, সেই বয়সেই জমদূতের সঙ্গে পাঞ্জা লড়ছেন মুর্শিদাবাদের সাগরপাড়া থানার বারুমাসিয়া এলাকার এক লড়াকু প্রাণ বাপন সরকার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী ছিলেন গ্রামের সবার প্রিয়, শান্ত ও মেধাবী এক যুবক। এমএ পাশ করে যখন চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই বিনা মেঘে বজ্রপাতের মতো নেমে এলো এক দুঃসং। সামান্য নাক মুখ দিয়ে রক্ত পড়া থেকে শুরু হওয়া অসুস্থতা আজ তাকে নিয়ে গেছে এক ভয়াবহ পরিণতির দিকে। চিকিৎসকরা জানিয়েছেন বাপনের দুটি কিডনি অকেজো হয়ে গেছে। মায়ের শেষ সম্বল, নিজের শরীর দিয়েও কি বাঁচানো যাবে না ছেলেকে? ছেলের এই অবস্থা দেখে ভেঙে পড়েছে গোটা পরিবার। বাবা তার জীবনের তিলে তিলে জমানো সমস্ত সঞ্চয় উজাড় করে দিয়েছেন ছেলের পড়াশোনার আর প্রাথমিক চিকিৎসায়। আজ যখন চিকিৎসার জন্য প্রায় 15 লক্ষ টাকার প্রয়োজন, তখন এই অসহায় পরিবারের সামনে শুধুই অন্ধকার। মমতাময়ী মা নিজের একটি কিডনি ছেলেকে দিতে রাজি হয়েছেন, কিন্তু অপারেশন এবং পরবর্তী চিকিৎসার বিপুল খরচ জোগাড় করার সামর্থ্য তাদের নেই। মায়ের ভালোবাসা আছে, সাহস আছে, শুধু নেই সেই প্রয়োজনীয় অর্থ। আপনার সামান্য সাহায্য ফিরিয়ে দিতে পারে একটি প্রাণ। বারুমাসিয়া এলাকার মানুষ নিজেদের সাধ্যমতো চাঁদা তুলছেন, কিন্তু সমুদ্রের কাছে তা বিন্দু মাত্র। তাই আজ আমরা আপনার কাছে হাত বাড়িয়েছি। আপনি কি পারেন না এই মেধাবী ছাত্রটির পাশে দাঁড়াতে? আপনার সামান্য একটু দান হয়তো একজন মাকে তার সন্তানকে ফিরে পেতে সাহায্য করবে। আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন। যদি আর্থিক সাহায্য করা সম্ভব না হয়, তবে এই পোস্টটি অন্তত শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো এমন কোনো সহৃদয় মানুষের কাছে পৌঁছবে, যার সহযোগিতায় বাপন আবারও ফিরে পাবে তার নতুন জীবন। সহযোগিতার হাত বাড়িয়ে দিন। নিচে দেওয়া স্ক্যানারের মাধ্যমে অথবা সরাসরি যোগাযোগ করে আপনার দান পৌঁছে দিন। সরাসরি যোগাযোগের নাম্বার 8927106473, বাপন সরকার। 6295849943, বিমান সাহা। আসুন আমরা সবাই মিলে বাপনের পাশে দাঁড়াই। হারতে দেব না এক লড়াকু মেধাকে। এমনই সব খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা নিউজ ফোরাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন, যেন সমস্ত খবর সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি। কমেন্ট করে জানান এই অসহায় পরিবারের পাশে কে কে দাঁড়াতে চান এবং শেয়ার করে কোনো সহৃদয় ব্যক্তির কাছে পৌঁছে দিন, যেন ছেলেটি পৃথিবীতে বেঁচে থাকার অধিকার পায়। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। হবে ম্যানেজ হবে এই টাকা এখন ম্যানেজ কীভাবে করব সেটা আপনার 10 ভাইই করবেন, যদি পারেন সহযোগিতা করবেন। হ্যাঁ, লোকের সাহায্য চাই, এটা আমার অনুরোধ। আপনার নাম? আমার নাম গজেন সরকার। আপনার ছেলের নাম? বাপন সরকার। বাড়ি? বারুমাসিয়া। এবার এই বহরমপুর যাই চেক আপ করে ধরা পড়েছে। এবার ধরা পড়ে হলো ওই কিডনির সমস্যা, বুঝছে, 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। এবার হলো ধরা পড়ে ওখান থেকে রাত্রিবেলা হলো ওই ইয়াতে ভর্তি করা ছিল নাচিভূমে, দিয়ে ওখান থেকে ব্যাঙ্গলার লেগেছে। ঘরে ছিল 80,000 টাকা, ওয়াই দিয়েছে, ওয়াই পর্যন্ত। এখন কত কি হলো না হলো এখন হিসাব টিসাব ওরা আসলে গা, আমাদের কাছে নাই হিসাব। চেঞ্জ করতে বলছে যে হচ্ছে 15 লাখ টাকা লাগবে, তাই বলছে। কিডনি ম্যানেজ হয়নি এখনো। এখন আমি দিব বলছিলাম, যদি সেরকম সমস্যা হয়ে যায় তাহলে তো আর হবে না। এখন সমস্যার মধ্যে কথা এ পর্যন্তই আছে। 15 লাখ টাকা খরচ হবে। কি করে আপনার ছেলে? আমার ছেলে কিছু করে না, বেকার। পড়াশোনা সারা হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিট। চাকরি বাকরি পাইনি। কেমন স্টুডেন্ট ছিল? ভালো ছেলে, পড়াশোনায় খুব ভালো। হলো মাস্টারি চাকরি পাশ করা আছে, চাকরি দেয়নি এখনো। তোমার হলো 2টি স্কুলে, একটা প্রাইমারি একটা হাই স্কুল পাশ করা আছে। সব কিছু সারা না। বয়স কত হবে? বয়স 28 বছর। নাম হলো বাপন সরকার। কি চাইছেন আপনারা এখন? আমরা চাই ছেলে ভালো হোক, সেই চাই। এবার সবাই মিলে যদি দিই, যদি আমার ছেলেটা ভালো হয়, এটাই চাই। সহযোগিতা। হ্যাঁ, সরকারের মাধ্যমে যদি আপনার হয়ে যায়, ধরো আরো ভালো। আমার নাম হলো রূপালী সরকার, বাড়ি বারুমাসিয়া। দরিদ্র পরিবার, ওর বাবা মা ছোট থেকেই ওকে মানুষ করেছে। তোমার মাঠে কাজকর্ম করি, যত টাকা সব ওর বাবা শিক্ষিত। তোমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করি, পরীক্ষা দিয়ে কমপ্লিট করি, বেকার বসে আছে, এখন চাকরির জন্য বসে আছে। এই মুহূর্তে ছেলেটার কিডনির প্রবলেম, 2টো কিডনি পাল্টাতে হবে। তো বহু টাকার ব্যবধান, তোমার 15 লাখ টাকা মতো লাগবে। ওর বাপের যা ছিল তো সব কাজকর্ম করি ছেলের পিছনে ধরে মানুষ করার জন্য
দিয়ে রেখে দিছে। এখন তার ওর বাবার কাছে পয়সা নাই। আমরা চাই যে তোমাদের সংবাদ মাধ্যমে কেউ কিছু সাহায্য করলে খুবই উপকার হয়, যাতে আমরা ছেলেটাকে ভালোভাবে সুস্থভাবে নিয়ে আসতে পারি বাড়িতে। বেকার ছেলে, ভালো ছেলে, পাড়ার মধ্যে সব থেকে ভালো ছেলে, স্টুডেন্ট। আমরা চাই সরকারও কিছু সহযোগিতা করুক, দেখভাল করুক। আর ছেলেটা অত্যন্ত খুবই ভালো ছেলে। আপনার নাম? আমার নাম বিমান সাহা, বাড়ি? বাড়ি 12 মাসিয়া।